হ্যালো এভরিওয়ান, আমরা আছি তপবন ম্যাথ একাডেমির সাথে। আমরা আজকে এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার 9.6 থেকে 9.8 অন্তরীকরণের 2023 সাল পর্যন্ত আপডেট যত এমসিকিউ আসছে সকল এমসিকিউ সমাধান শিখবো। অনেক ট্রিক্স থাকছে এর ভিতরে, অনেক শর্টকাট থাকছে। পর্ব 3 অর্থাৎ পুরো 9 অধ্যায়কে আমরা 3টা পর্বে ভাগ করে শিখতেছি। প্রথম পর্ব ছিল লিমিট এর উপরে, দ্বিতীয় পর্ব এমন ছিল 9.2 থেকে 5, পর্ব 2 ছিল এমন, আর 9.1 পর্ব 1 ছিল এমন। তো আমরা এখন শিখতেছি পর্ব 3, 9.6 থেকে 9.8। তো এখানে মূলত আলোচনা করা হচ্ছে 9.6 পর্যায়ক্রমিক এনতম অন্তরজের ব্যাপারগুলো, এবং আরো যেসব অন্তরজ আসে পর্যায়ক্রমিক থেকে। প্লাস হচ্ছে আমাদের 9.7 এর যে স্পর্শক অবিলম্বের সমীকরণ খুব দ্রুত কিভাবে করা যায়, এক্স ওয়াই একসাথে থাকলে কি ট্রিক্স দিয়ে খুব দ্রুত আমরা ঢাল বের করতে পারি। এবং আর যা থাকছে সেটা হলো সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করা। সাধারণত সর্বোচ্চ সর্বনিম্ন সবাই পারে বা বের করে, কিন্তু ক্রমবর্ধমান ক্রমহ্রাস মান হইলে কিভাবে কাজ করতে হয় এই ব্যাপারগুলো অনেক সময় আমরা বুঝি না বা বুঝে উঠতে পারি না। তো বোর্ডের এমসিকিউর সাথে সাথে এই জিনিসগুলো আমরা সমাধান এই ভিডিওতে করে দিয়েছি। তো আমরা শুরু করি। আমরা শুরু করছি 9.6 দিয়ে। সেটা হলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ। যেমন এখানে আছে y = 2/ট্রাইজ এক্স, তাহলে y3 কত? y3 মানে 3বার অন্তরজ পরপর করে যেতে হবে। এটা হলো বরিশাল বোর্ড 2022-এ আসা একটা প্রশ্ন। তো এটা আমাদের মনে রাখতে হবে, এই ধরনের অন্তরজের ক্ষেত্রে মূলত 1/x এর অন্তরজ 1/x, সামনে 2/3 যা ছিল এরকমই থাকবে। 1/x এর অন্তরজ আমরা জানি -1/x²। এটা প্রথম অন্তরজ গেল। দ্বিতীয়বার যখন আমরা অন্তরজ করব তখন তো এটার অন্তরজ করতে পারবো না, তাহলে -x⁻², করে নিতে হবে। এটার অন্তরজ হলো x⁻n এর ফর্মুলা যাবে, x⁻n এর ফর্মুলা, তাহলে -2 সামনে আসলে 2, x⁻³ হয়ে গেল। এরপরে -3 সামনে আসবে, তাহলে -6, x⁻⁻4 হয়ে গেল। তাহলে এখানে দাঁড়ালো -6 x⁻⁻4। কিন্তু এখানে x⁻⁻4 মানে হলো 1/x⁻4। তাহলে এইখানে আমি এখন 2/3 নিয়ে আসলাম। এই যে 2/3টা আমি সামনে রেখে দিয়েছিলাম। তাহলে 3 দোকানে 4, এই -4 x⁻4, যেটা সেটা উত্তর হবে। এই যে উত্তর আমাদের, এটা আমাদের হয়ে গেল। তো এরপরে আমরা যেটা করছি, নেক্সট ওয়ান, লাস্ট ওয়ান, সেটা হলো এটা। এটা একটা আনকমন একটা এমসিকিউ, ঢাকা বোর্ডে 2023 সালে হঠাৎ করে দিয়ে দেয়। এটা এর আগে কখনোই আসেনি, কোনো বোর্ডেই আসেনি। তো এটা অ্যাডমিশন টাইপের একটা ম্যাথ। তো আমরা শিখে নিচ্ছি। আহ খুব বেশি শিক্ষার্থীরা এটা শিখতে বা পারে না, বা খুব বেশি চেষ্টাও করে না। ডিডিএক্স লগ f(e⁻x) এরকম দেওয়া আছে, বলছে ফাংশন f(1 = 6, f'(1 = 3, x = 0) বিন্দুতে ডিডিএক্স এত এর মান কোনটি? কোনো ফাংশন নেই, কিচ্ছু নেই, কিন্তু এই ধরনের মান বের করাটা শিক্ষার্থীদের জন্য কঠিন হয়। তো মনে রাখতে হবে, তারপরও আমাদের কাজ তো করতে হবে। ডিডিএক্স এর সামনে লগ সামথিং আছে, তাহলে আমরা ডিডিএক্স যদি লগ সামথিং হয় তাহলে আমরা এটাকে 1 দিয়ে লিখি। সে যে ফাংশন লগ f(e⁻x) আছে, f(e⁻x), তাহলে আমরা লিখবো 1/f(e⁻x), এটা লিখলাম। এই এবার এই f(e⁻x), এটা তো এক্স এর ফাংশন ছিল না, তাহলে মানে লগ এক্স মনে করে আমরা কাজটা করেছি। তাহলে 1 বাই যে সূত্রটা, অর্থাৎ লগ এর যে সূত্র, 1/x এর যে সূত্রটা, অর্থাৎ এরকম বলতে চাচ্ছি, ডিডিএক্স লগ এক্স, আমি ই বেস মনে করলাম, তাহলে অর্থাৎ লন এক্স, তাহলে 1/x হয় এর উত্তরটা। এবার এই এক্স যেহেতু এখানে f(x) বোঝাচ্ছে, তাহলে আমাদের f(x) কে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে f(e⁻x) কে যদি ডেরিভেটিভ করি, যেহেতু এখানে কোনো ফাংশন দেওয়া নেই, তাহলে এটাকে বোঝাচ্ছে f'(e⁻x), এই বোঝাচ্ছে মূলত।
এখন যখন এটা বোঝাচ্ছে তখন এবার আমরা কি করব, এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে কি ঘটে সেদিকে যাব। তো এখানে এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার জিরো হবে, তাহলে এক্স এর মান যদি জিরো ধরি, তাহলে ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে আমার হচ্ছে ওয়ান বাই এফ অফ ওয়ান হচ্ছে কিন্তু, ইন্টু এফ প্রাইম অফ এফ প্রাইম নট ইনভার্স এফ প্রাইম অফ ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হচ্ছে এই, তাহলে ওয়ান বাই এফ অফ ওয়ান মানে হচ্ছে আমার সিক্স, আর এফ প্রাইম অফ ওয়ান এর মান দেওয়া আছে থ্রি, এই, তাহলে থ্রি উপরে সিক্স নিচে কাটাকাটি করলে হাফ, তো এই গ কিন্তু আমাদের অ্যান্সার। এই হচ্ছে কৌশল আমাদের এই ধরনের ম্যাথ অ্যান্সার করার। অনেকে হয়তো এটা পেয়েছো কোথাও, কিন্তু বুঝতে পারোনি কিভাবে অ্যান্সারটা হবে, কি ঘটবে। তো এখানে আমরা সুন্দর মতো শিখে নিতে পারলাম। এই ধরনের কাজগুলো আমরা আরো পাবো। এই সেম না হলেও আরো অনেক রকম কাজগুলো আমরা এই পর্যায়ক্রমিক অধ্যয়নে শিখতে থাকবো। এরপরে আসতেছে এটা, বলতেছে যে ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এক্স স্কোয়ার, একটু আগে করলাম এরকম, মাইনাস ওয়ান জিরো বিন্দুতে ওয়াই ওয়ান এর মান কত। তো আমাদের প্রথমে ওয়াই ওয়ান অর্থাৎ প্রথম অন্তরজ বের করতে হবে। আমরা মনে রাখতে হবে আমরা পর্যায়ক্রমিক শিখতেছি এই মুহূর্তে 19 সালের। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস টু করে নিলাম ওয়ান বাই এক্স স্কোয়ারকে, এর অন্তরজ। দেখো এমসিকিউ উত্তরের ক্ষেত্রে ওয়াই লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যার অন্তরজ করতে হবে তাকে লিখে আমি স্টার্ট করে দেবো। এটার প্রথম অন্তরজ করলে হবে মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি, বলছে মাইনাস ওয়ান জিরো বিন্দুতে অন্তরজ বের করো। তো এর মিনিং হচ্ছে এক্স এর মান মাইনাস ওয়ান বসাবা যখন তুমি অন্তরজটা শেষ করবা তারপরে। তাহলে আমার মাইনাস টু আর ওয়ান বাই এক্স কিউব দাঁড়ালো, তাহলে এই এক্স টু দেওয়ার মাইনাস থ্রি, মানে এক্স এর এখানে যদি আমি মাইনাস ওয়ান বসাই তাহলে মাইনাস ওয়ান কিউব মানে মাইনাস ওয়ান, আর এই মাইনাস টু, সব মিলায় আমার উত্তর হচ্ছে টু। তাহলে 69-এর উত্তর হচ্ছে আমার ক। এবার খুব কঠিন একটা জিনিস আমরা শিখব, সেটা হলো ঢাকা বোর্ড 19 সালে এসেছে। দেখো ঢাকা বোর্ডেও কিন্তু খুব কম কঠিন প্রশ্ন আসছে না বর্তমান, কারণ একটু আগে আমরা একটা দেখলাম কঠিন প্রশ্ন যেখানে কোনো ফাংশনই ছিল না। আবার এখন আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্ন যেখানে এই যে দেখো cos থ্রাইজ এক্স এর এনতম অন্তরজ বের করতে বলছে। এনতম অন্তরজ, যে কোনো ধরনের এনতম অন্তরজই কঠিন জিনিস বলতে হবে। এটা এনতম অন্তরজের বিষয়গুলো এইচএসসি তে শেখার মতো জিনিস নয়, তারপরও দিয়ে দিচ্ছে, তাও আবার কস ফাংশনের। তো আমরা এগুলো জিনিস কিভাবে কাজ করব, দেখো যখন কস ফাংশনকে আমরা অন্তরজ করব তখন এটা মাইনাস সাইন থ্রাইজ এক্স হবে, কজ এর ফাংশন সাইন হয়ে যাবে, একটা থ্রি সামনে আসবে এই। তো যখন এটা আসবে তখন এটাকে আমাদের যেটা করতে হয়, থ্রিটা থাকলো, এই সাইনকে আবার কস দিয়ে লিখতে হবে। তো এই কস দিয়ে লেখার নিয়ম হলো কস পাই বাই টু, হ্যাঁ, পাই বাই টু প্লাস থ্রাইজ এক্স, এরকম লিখতে হবে, কস পাই বাই টু প্লাস থ্রাইজ এক্স। ওকে, কেন এরকম লিখতে হবে? তো আমি এন্তমন্তরস তোমার শেখাই দিব, কিন্তু বেসিকটা একটু দিয়ে নিচ্ছি। এরকম লিখতে হবে এই কারণে, পাই বাই টু প্লাস থ্রাইজ এক্স, তাই তো? এই পাই বাই টুর জন্য কোয়াড্র্যান্ট চেঞ্জ হয়ে দ্বিতীয় ঘরে আসবে, তাহলে নেগেটিভটা ক্রিয়েট করবে, আর থ্রি থাকলো কস পাই বাই টুর জন্য সাইন হয়ে যাবে, তাহলে সাইন থ্রাইজ এক্স মিন করবে। এইভাবে আমাদের লিখতে হবে। এবার দেখো আবার আমরা ডেরিভেটিভ করবো, তাহলে এখানে হবে থ্রি আছে, এই যখন এটাকে ডেরিভেটিভ করব তখন এটা সাইন হয়ে যাবে, সাইন পাই বাই টু প্লাস থ্রাইজ এক্স, এই থ্রাইজ এক্স কে ডেরিভেটিভ করলে আরেকটা থ্রি বাইরে আসবে, তাহলে থ্রি স্কোয়ার। হুম, এবার আমাদেরকে কি করতে হবে, এই সাইনকে আবার কজে পরিণত করতে হবে। তাহলে আমাকে লিখতে হচ্ছে থ্রি স্কোয়ার কস পাই বাই টু প্লাস পাই বাই টু প্লাস থ্রি এক্স, এরকম লিখতে হচ্ছে। তাহলে দেখো এখানে আলটিমেটলি কি ঘটলো, দুইবার করলেই আমরা টের পেয়ে যাব, থ্রি স্কোয়ার কস কয়টা পাই বাই টু, টু পাই বাই টু, টু পাই বাই টু প্লাস থ্রি এক্স, এই।
তাহলে আমরা দেখো এই প্রথম অন্তরজ করলাম এই পর্যন্ত, দ্বিতীয় অন্তরজ এই পর্যন্ত, অর্থাৎ y2 বলতে পারি আমরা এটাকে। যখন y2 করছি তখন থ্রির উপরে স্কোয়ার 2 × π/2 +3x এরকম উত্তর হচ্ছে। তাহলে যদি আমরা n তম অন্তরজ করি, দ্যাট মিনস yn করি, তাহলে কোথায় কোথায় n হবে দেখো, থ্রির উপরে n হবে, থ্রির উপরে n, cos হবে, দেন টুর জায়গায় n হবে, n × π/2 এই +3x, +3x এই হলো উত্তর। দেখো এর মধ্যে তাহলে কোনটা উত্তর মিলে গেল, 3 to the power n cos n × π/2 +3x, ঘ উত্তর এটার সাথে মিলে গেল। এই হচ্ছে মেইন বেসিক, এবং কত সুন্দর করে আমরা শিখে নিলাম। এখন তুমি চাইলে সাইনেরটাও করতে পারো, সাইন 3x হতে পারে, 2x হতে পারে। এখন এটা হলো, এখন শিক্ষার্থীরা মুখস্থ রাখবে এরকম যে এইখানে যাই দেওয়া থাক, যদি cos ax থাকে, cos ax, তাহলে সে উত্তর লিখবে এরকম a টু দি পাওয়ার n, তম অন্তরজের yn বের করার সময় যা থাকবে ax মানে a টু দি পাওয়ার n cos, হ্যাঁ, n × π/2 +3x, এরকম সে উত্তর লিখবে। ওকে, আমরা নিশ্চয়ই শিখতে পারলাম। যদি সাইনের কোনো ফাংশন আমরা পাই তাহলে সাইনেরটাও শিখে নেব। হ্যাঁ, আর অর্থাৎ কজেরটা শিখলাম। এরপরেরটা চলে যাচ্ছি। এরপরেরটা হলো 71, y = e⁻x হলে y4 এর মান কত? y4, তার মানে আমরা জানবো যদি e⁻x ফাংশন হয় তাহলে এর কোনো পরিবর্তন হয় না, যতবার অন্তরজ করো একই থেকে যায়, তাহলে y4 করলেও e⁻x-ই থাকবে। তাহলে এটা গ উত্তর। আচ্ছা, তারপর আমরা আসতেছে পরেরটা, y ln e⁻x²। তাহলে আমাদের মনে রাখতে হবে এক্স স্কোয়ারটা আমরা যদি সামনে আনি, y = x² হবে আসলে এই, আর এই ln ই তো 1, তাহলে এর y2 চেয়েছে, দুইবার ডেরিভেটিভ করলে কি হয়, তাহলে 2x হবে প্রথমে, তারপর 2 হবে। তাহলে উত্তর হচ্ছে গ, 72-এর উত্তর হচ্ছে গ। তো এগুলো আসলে তারা একটু জটিল করে দিতে চায় যে মানে কি যে লনের কাজ তোমার মনে আছে কিনা, এসএসসির ব্যাপার, ln e(x²) এর dy/dx দুইবার করলে কেমনে কি করবে। হ্যাঁ, অনেকেই মাথায় আনতে পারে না, কিন্তু মনে করতে হবে ln e এর সামনে আছে কি x², তাহলে এই পুরো x²টা গোড়ায় নেমে আসবে এখানে, x² ln e হবে। হ্যাঁ, সূচকের নিয়ম। তাহলে ই ln এর মান 1, তাহলে x² হচ্ছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আসতেছে 73, 5x⁶ এর মান কত, d(dx⁷)। খুব মারাত্মক একটা জিনিস, এটা আমি শেখাবো সুন্দর করে। y = x⁶ যদি হয়, আর যদি চাই মানে y7 মানে সপ্তম অন্তরজ চাচ্ছে, কিন্তু x এর পাওয়ার হচ্ছে 6। ওকে, তাহলে এটা মনে রাখতে হবে যে এটার মান হবে 0। কারণ কি, যদি y1 করো তাহলে ঘাত এক কমবে, x5। যদি y2 করো তাহলে ঘাত আরেক কমবে, x4 y2 তে। 3 করলে 3 আসবে, 4 আসবে, এভাবে করতে করতে, অর্থাৎ x⁴n যদি হয়, আমরা চিন্তা করি y = x⁴n এর yn+1 তম অন্তরজ হবে 0। যদি বলে yn কত, তাহলে হবে n ফ্যাক্টোরিয়াল। মনে রাখবে, যদি x⁴n এর n তম অন্তরজ চায় তাহলে উত্তর হবে n ফ্যাক্টোরিয়াল। হুম, আর যদি yn+1 চায় এক বেশি, তাহলে n ফ্যাক্টোরিয়াল তো একটা ধ্রুবক, তাহলে উত্তর হবে 0। এটা যেন আমাদের মাথায় থাকে। তাহলে এখানে দেখো এটাই মানে এটা কিন্তু ট্রিক প্রশ্ন আসলে। 5x⁴ আর এখানে আছে dx⁷ নিচে, তাহলে সপ্তম অন্তরজ পর্যন্ত গেলে 0 উত্তর হবে। ওকে, নেক্সট ওয়ান একটা কুমিল্লা বোর্ড 23 একটু ক্যালকুলেটিভ প্রশ্ন টাইপ। sec x এর y1 যদি আমি করি তাহলে আসবে sec x tan x, এরকম sec x tan x। বলছে এখানে উত্তর কোনটি। তো এখানে y1 করেছি, এবার y2 করতে হবে। y2 করতে গেলে যেটা করতে হবে, u.v করতে হবে। তো আমরা sec রেখে দিলাম, এই, হ্যাঁ, তাহলে sec যদি রেখে দেই তাহলে tan এর ইন্টিগ্রেশন sec² x প্লাস tan x রেখে দিলাম,
টেন এক্স রেখে দেওয়া হচ্ছে সেকেন্ড ইন্ডিকেশন, সরি ইন্ডিকেশন না, ডিফারেন্সিয়েশন, সেক এক্স টেন এক্স, এই ব্যাপারটা। এরকম যদি হয় তাহলে ওয়াই টুর সাথে বলছে ওয়াই এর মান কত, ওয়াই টু যোগ ওয়াই যোগ করলে এখানে তাহলে মান কত। তো এখন আমরা যেটা করতে পারি এখান থেকে, দেখো সেক স্কোয়ার এখানেও আছে, আর এখানে আছে টেন স্কোয়ার, হ্যাঁ, বা সেক আছে এখানে। তাহলে আমরা এখানে এরকম করতে পারি, ওয়াই টু সেক এক্স কমন নিলাম, তাহলে ভিতরে হচ্ছে সেক স্কোয়ার প্লাস টেন স্কোয়ার, এরকম এক্স দিলাম, এই, তাহলে ওয়াই টু ইজ ইকুয়াল টু সেক এক্স বাইরে তো আছেই, এই, আর এখানে টেন কে ভাঙলে কি হবে, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার মানে ওয়ান, তাহলে টেন স্কোয়ার মানে সেক স্কোয়ার মাইনাস ওয়ান, টু সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। এটা একটা সিকিউ কয়ের অঙ্ক, মূলত এমসিকিউ দিচ্ছে, যত দ্রুত ক্যালকুলেশন করতে পারবা তত উত্তর হাতের মুঠোয়। তা সেকের জায়গায় সব ওয়াই ভাবো, তাহলে ওয়াই টু মানে হচ্ছে ওয়াই আর হলো টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, এরকম। তো বলতেছে ওয়াই টু প্লাস ওয়াই যদি হয়, তাহলে এই ওয়াই এখানে গেলে এই পাশে আসলে ওয়াই টু প্লাস ওয়াই হবে, আর এই টু ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুণ হলে টু ওয়াই কিউব হবে। তাহলে ঘ উত্তর হচ্ছে, চুয়াত্তরের উত্তর হচ্ছে ঘ। হ্যাঁ। এটা কিন্তু টাইম লাগলো, বিকজ অফ ক্যালকুলেশন করে করে করতে হবে। হ্যাঁ, এছাড়া উপায় নেই খুব কুইক করার। হ্যাঁ, এরপরে আমরা আসতেছি পরেরটাই, যে বলতে না বলতে চলে এসছে ডি টু দি পাওয়ার এন ডিএক্স টু দি পাওয়ার এন। ভালো করে খেয়াল করবে, এর মিনিং হলো এন তম অন্তরজ কার, এক্স টু দি পাওয়ার এন, এর এন তম অন্তরজ চেয়েছে, উত্তর হবে চোখ বন্ধ করে এন ফ্যাক্টোরিয়াল। এন ফ্যাক্টোরিয়াল মানে কি, এন থেকে ওয়ান পর্যন্ত গুণ, যেমন এরকম যদি দেয় ডি ডি এক্স এর পাওয়ার দিল ফাইভ, নিচেরটারও দিল ফাইভ, অর্থাৎ ডি ফাইভ বাই ডি এক্স ফাইভ, এখানে দিল এক্স টু দি পাওয়ার ফাইভ, উপরে যত ঘাত এখানেও ঘাত তত নিয়েছে, তাহলে উত্তর হবে ফাইভ ফ্যাক্টোরিয়াল। ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে কি, পাঁচবার তোমাকে অন্তরজ করতে হবে না, ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে ফাইভ থেকে ফোর, ফোর, থ্রি, টু, ওয়ান, এভাবে গুণ করতে করতে যেতে হবে, উত্তর হবে 120, একটা বানিয়ে দেখে দিলাম। তাহলে এই একটা আনসার আমাদের এক্সট্রা হয়ে গেল। এরপরে আহ এটা দেখো, ওয়ান বাই এক্স ওয়াই টু বের করো, এটা করেছি। ওয়ান বাই এক্স ওয়াই থ্রি করেছি। ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই ফাইভ পর্যন্ত যাবে। এই যে ওয়াই ই টু দি পাওয়ার এক্স, এরও একটা খেলা আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বলছে। তাহলে দেখো, এই যখন ওয়াই ওয়ান হবে প্রথম অন্তরজ, তাহলে মাইনাসটা নিচে নেমে আসবে, এই যখন দ্বিতীয় অন্তরজ হচ্ছে তখন দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স আবার হচ্ছে, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। আবার যখন ওয়াই থ্রি হচ্ছে তখন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে। আবার যখন ওয়াই ফোর হচ্ছে তখন আবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে। এর মিনিং কি দাঁড়ালো, যখনই বিজোড় সংখ্যায় আসতেছে তখন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, যখনই জোড় সংখ্যা আসতেছে যেটা ছিল সেটাই, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে আমাদের চেয়েছে কত, ওয়াই ফাইভ। কার ক্ষেত্রে এই ঘটনা ঘটছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ক্ষেত্রে। তাহলে যেহেতু ওয়াই ফাইভ বিজোড়, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। 78-এর উত্তর অবশ্যই ক হবে। এই, ওকে। তো এইভাবে আবার একটু আগে যে শিখতেছিলাম, এই দেখো ঘুরে ফিরে এগুলো আসে, 18 সালে আসছে, আমরা আগে যেহেতু করেছি ওটা 21-22 সালের দিকে হবে। ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর কথা। তো এটা যতবারই অন্তরজ করো, ওয়াই ফোর চাচ্ছে, ফাইভ চাচ্ছে, যাই চাক, এটা ই টু দি পাওয়ার এক্স থাকবে। কিন্তু যখন মাইনাস এক্স দিয়ে দিচ্ছে তখন, যেই মাইনাস এক্স, প্রথমটা তো মাইনাস আছে, তাহলে ওয়ান এর ক্ষেত্রে মাইনাস আসতেছে, টু এর ক্ষেত্রে আসতেছে না, থ্রির ক্ষেত্রে, তাই এখানে যতই দিক জোড় অথবা বিজোড় চিন্তা করে তুমি উত্তর করে দিতে পারবে। এটা ছিল আমাদের একটা কুমিল্লা 19 সালে এন ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স ওয়াই থ্রি কোনটি, ওয়াই থ্রি। তো মনে রাখতে হবে ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স, এই ব্যাপারগুলো একটু আগে করলাম, ওয়াই থ্রি তাহলে মাইনাস সামনে থাকবে, হ্যাঁ, আর একটা তিনবার এন নিচে নামবে, তার মানে এন একটা উপরে নিচে দিয়ে দিচ্ছে, আর ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স, ভালোভাবে ভাববা। তাহলে একটু আগে শিখলাম ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি ওয়াই থ্রি হয়, এই ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ক্ষেত্রে, তাহলে উত্তর হবে কিন্তু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স।
এবার আছে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স। তাহলে উত্তর এন এক্সই হবে, উপরে যা আছে তাই, মাইনাস সামনে থাকবে। এই এনটা তিনবার নামবে, কয়বার? তিনবার। আর আছে একটা, তাহলে চারটা। এন টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স, মাইনাস সামনে থাকবে ক, 79 ক উত্তর। এইভাবে আমাদের উত্তর করতে হচ্ছে ট্রিক করে। ওকে, আমি বলেছি যে 30 সেকেন্ডের মধ্যে উত্তর করে ফেলবো, এমনই কাজ আমাদের, খুব দ্রুত কাজ করতে হবে, সব কাজ শিখে নিতে হবে। আমরা মোটামুটি ভাগে আমরা পর্যায়ক্রমিক শেষ করেছি বলা যায়। এখন আমরা যাচ্ছি স্পর্শক অবিলম্ব ঢালের যে চ্যাপ্টার আছে, সেই ঢালের চ্যাপ্টারে 9.7, এখান থেকে স্টার্ট হচ্ছে এমসিকিউ। এরপরে আমরা দেখব 1 2 3, এখানে ভাজানো থাকবে, মানে সব ধরনের এমসিকিউ পয়েন্ট থেকে থাকতে পারে। তারপরে আমরা দেখব যে দুইটা প্রশ্ন কিভাবে উত্তর করতে হয়, সেই ধরনের এমসিকিউ গুলো আমরা এই পর্বে দেখে নেব একটু পরেই। ওকে। তো 9.7 প্রথমে বলছে কোনো একটি বস্তুর অতিক্রান্ত দূরত্ব এস সমান এত হলে 4 সেকেন্ড পর বেগ কত। আমরা জেনে থাকবো যে ডি ওয়াই বাই ডিএক্স এ কিন্তু পরিবর্তনের হার বোঝায়, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বোঝায়। তাহলে দেখো, আমরা জানি যে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে আমরা কি করব, এই ডিএস কে ডিএস বাই ডিটি করব, এই এরকম করব। তো এগুলো তো দেখাবো না যেহেতু এমসিকিউ। তাহলে আমরা কি করব, এইখানে এই যা দেওয়া থাকবে এখানেই আনসার, 3 × 5 = 15 টি স্কোয়ার হবে, 15 টি স্কোয়ার, মাইনাস 9 × 2 = 18 টি, এই +3 হচ্ছে এই, এইখানে টির মান 4 বসিয়ে দিতে হবে। তাহলে 4 15, না 4 16 হচ্ছে, গুণ হচ্ছে 15, এই -18 × 4 হচ্ছে, +3। তো এটা করে দেখতে হবে কত আসে। হুম। এখানে আবার আহ যদি এমন হতো যে 171 হচ্ছে, এটা টোটাল 171। হুম। এটা হচ্ছে, যদি এমন হতো যে এখানে কিন্তু অনেক সময় এই যে এসটা, এই এসটা মিনিটে দেওয়া থাকতে পারে, মিনিটে। আর বললো 4 সেকেন্ড পর, এই যে 4 সেকেন্ড পর বেগ কত। তাহলে কিন্তু আমাদের এই এককগুলো, জিনিসটার এককটা পরিবর্তন করে নেওয়ার ব্যাপার অনেক সময় থাকে, সেটা একটু দেখবে। আচ্ছা, এখন আমরা পরেরটা চলে যাচ্ছি। ওয়াই ইকুয়াল টু এত, বক্রটির মূল বিন্দুতে ঢাল কত। মূল বিন্দু মানে সাথে সাথে 0 0 বিন্দুতে চিন্তা করে নেবে ঢাল কত। তোমরা জেনে থাকবে ক্যালকুলাসে ঢাল, জ্যামিতিতে ঢাল এরকম এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করলে ট্যান থিটাকে ঢাল বলে। কিন্তু আমাদের ক্যালকুলাসে ঢাল কিন্তু ওয়াই যদি কোনো এক্স এর ফাংশন হয়, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কেই তার ঢাল বলে, ডিওয়াই বাই ডিএক্স। তাই তোমরা যখনই প্রশ্নে ওয়াই দিয়ে কোনো কিছু থাকবে, যদি বলে ঢাল কত, তাহলে তোমরা তার আগে ডিওয়াই বাই ডিএক্স করে ফেলবে। হ্যাঁ, তাহলেই তাকে ঢালই বুঝাবে। তো আমরা কি করছি, মূল বিন্দুতে বলেছি সেটা পরে, আগে এটা ডিওয়াই বাই ডিএক্স করছি। তো ওয়াই ইকুয়াল টু আছে আমাদের এ এক্স মাইনাস এ এক্স স্কোয়ার, আমি গুণ করে নিলাম। তাহলে এর ঢাল ডিওয়াই বাই ডিএক্স কে বোঝাবে, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এ এক্স এর ডেরিভেটিভ এ, আর 2 2 এক্স। এবার কোন বিন্দুতে ঢাল? 0 0, মানে হলো এক্স এর মান এই এই জায়গায় এক্স এর মান 0, ওয়াই এর মান 0, তো ওয়াই তো নেই। তাহলে এক্স এর মান আমি 0 বসাচ্ছি। এই যে এক্স এর মান 0 হলে পুরা 0 হয়ে যাচ্ছে, তাহলে এ উত্তর। তাহলে আমাদের 81 খ উত্তর হচ্ছে। ওকে। তো এরপরে একই রকমের প্রশ্ন, ওয়াই ইকুয়াল টু লন এক্স বক্ররেখার এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ঢাল। দেখো এগুলো খুব সহজ প্রশ্ন, 22 সালে এসেছে, তার মানে কনফিডেন্স রাখতে হবে, এরকম প্রশ্ন আসবে। লন এক্স মানে 1/x হয়ে গেল, এর অন্তরজ, প্রথম অন্তরজ মানেই ঢাল। তাহলে এক্স এর মান 1 বসিয়ে দাও, তাহলে 1/1 মানে 1, ক 82 ক উত্তর। এর পরেরটাও দেখো একই রকমের প্রশ্ন, এই বক্ররেখা 2 - 1 বিন্দুতে ঢাল কোনটি। তাহলে আমরা কি করবো, এটার ডেরিভেটিভ 2x - 1, 2 × 2 4 - 1 3 উত্তর। আচ্ছা, এই বক্ররেখার 1/2 1/6 বিন্দুতে ঢাল, এটা আবার কিন্তু যশোর বোর্ডের প্রশ্ন, একটু ঝামেলা হয় ওদের বোর্ডে, যশোর বোর্ডে 2021। দেখো এরা আবার কঠিন দিছে, বক্ররেখার দুই পাশে ওয়াই দিয়ে দিছে, দুই পাশে ওয়াই মানে বুঝতে হবে ঝামেলা। এর ডিওয়াই বাই ডিএক্স করলাম, হ্যাঁ এই যে ডিওয়াই বাই ডিএক্স করলাম, এই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ কি 2x। এবার এক্স ওয়াই এর অন্তরজ করার সময় তোমাকে ইউভি করতে হবে, এক্স রেখে দিলাম, ডিওয়াই বাই ডিএক্স।
আবার এই যেখানে কিন্তু মাইনাস ছিল, প্লাস ওয়াই রেখে দিলাম ইন্টু ওয়ান। এই, তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্স তৈরি হয়েছে কোথায় কোথায়, এই বামে তো একটা ডিওয়াই বাই ডিএক্স তৈরি হয়েছে। হুম। ইজ ইকুয়াল টু 2x মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স তৈরি হয়েছে। এই, আর মাইনাস ওয়াই তৈরি হয়েছে। তো এই পুরো জিনিসটাকে আমি যদি বামে নিয়ে যাই, তাহলে হয় ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ওয়ান প্লাস এক্স হয়। হ্যাঁ। আর এখানে হয় টোয়াইস এক্স মাইনাস ওয়াই। তাহলে আমি যদি ডিওয়াই বাই ডিএক্স বের করতে চাই, এর নিচে চলে যাবে ওয়ান প্লাস এক্স। তাহলে এত ডিভাইডেড বাই এত। তাহলে এক্স এর জায়গায় হাফ ধরতে হবে, তাহলে টু ইন্টু হাফ। মাইনাস ওয়াই এর জায়গায় 1/6। দেখো কেমনে, কত কঠিন করছে। এবার ওয়ান প্লাস এক্স মানে হলো ওয়ান প্লাস হাফ। তাহলে এবার এটাকে আবার ক্যালকুলেট করতে হবে, তাহলে টু টু কাটা গেল, সিক্স মাইনাস ওয়ান মানে 5/6। এই, আর এখানে টু প্লাস ওয়ান মানে, টু প্লাস ওয়ান মানে 3/2। উল্টায় দিলে 2/3। এই 2/3। তাহলে এইটা আর এইটা যদি কাটা যায়, তিন দুগুণে ছয়, তিন তিরিকে নয়, 5/9। উত্তর। দেখো, যে যত দ্রুত এই কাজগুলো কাজ করতে পারবে, সে তার হাতে দ্রুত উত্তর পাবে। এইটার, হ্যাঁ, এই হলো আমাদের কাজ। তো আমাদের এই জিনিসটার একটা শর্টকাট আমাদের রয়েছে। সেই শর্টকাট যদি আমরা চিন্তা করি, তাহলে সেটা এরকম যে এখানে যা দেওয়া থাকবে তাকে আমরা সম্পূর্ণটাকে বামে নিয়ে যাব। আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এই ইজ ইকুয়াল টু কি হচ্ছে, জিরো। এবার এটার অন্তর, এটার ঢাল, ঢাল সমান সমান হবে, বলছে যে এত বিন্দু ঢাল বের করে, ঢাল সমান সমান হবে ভগ্নাংশ, সামনে একটা ভগ্নাংশ তুলে মাইনাস দিয়ে তারপর ভগ্নাংশের দাগ। এইটাকে প্রথমে এক্স এর সাপেক্ষে অন্তরজ যদি আমরা করি কি হয়, তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরজ করছি, তাহলে ওয়াই কনস্ট্যান্ট মনে করে, তাহলে এটা হলো, এটা ওয়াই জিরো হয়ে গেল। আর এইটা হলো 2x। হ্যাঁ, মাইনাস। আর এখানে হলো আমার এটা থাকলো এই -2x। এখানে হলো ওয়াই ধ্রুবক, এক্স এর ডেরিভেটিভ করলে ওয়াই থেকে যাচ্ছে। এই, তাহলে এটা গেল উপরে, অর্থাৎ এটাকে প্রথমে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এবার আমরা নিচে ওয়াই এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব। ওয়াই এর অন্তরীকরণ ওয়ান, এক্স হলো ধ্রুবক ধরে নিতে হবে। একে বলা হয় পার্শিয়াল অন্তরজ করা, একটাকে চলক ধরবো আর একটা কনস্ট্যান্ট। তাহলে এটা বাদ, তাহলে এটা জিরো। এবার এটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তরজ করছি, তাহলে ওয়ান প্লাস ওয়াই এর সাপেক্ষে মানে ওয়াই এর মান ওয়ান হয়ে যাবে, ওয়াই কে ডেরিভেটিভ করলে, তাহলে এক্স থাকছে। হ্যাঁ, এক্স হলো ধ্রুবক। তো দেখো এখানে এই আমরা যা করেছি তাই আসছে, এই যে দেখো একবারে অন্তরজ করা গেল। মাইনাস ভিতরে ঢুকাই দিলে উপরে গুণ হবে, তাহলে 2x মাইনাস ওয়াই আর ওয়ান প্লাস এক্স, এই যে 2x মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স। এইভাবেও তোমরা চাইলে করতে পারো। ওকে। যদি বলো আরেকটা উদাহরণ, তাহলে তোমাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। সে এরকম থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 7, এরকম থাকলো। তাহলে আমরা যেটা করব, আহ, এই প্রথমে মাইনাস দিয়ে নেব, এই জিনিসটাকে এক্স এর সাপেক্ষে অন্তরজ করব। এক্স এর সাপেক্ষে অন্তরজ করলে এটা হবে 2x। এই পুরাটা ওয়াই আছে, এর সাথে কোনো এক্স বা কিছুই নেই, তাহলে এটা জিরো হবে। আর এইটার সাথে এক্স ওয়াই দুটোই আছে, তাহলে ওয়াই হলো ধ্রুবক 7 5 এর মতো কাজ করবে, আর এক্স এর মূলত আমরা ডেরিভেটিভ করব। এক্স এর ডেরিভেটিভ ওয়ান, তাহলে 2x প্লাস ওয়াই হচ্ছে, এটা ওয়ান হয়ে গেলে ওয়াই থেকে যাচ্ছে। আচ্ছা, এই 7 মনে করো বামে, এর জিরো হয়ে গেল, এর কোনো মূল্য নেই। আচ্ছা, এবার এটা, এটা আবার ওয়াই এর সাপেক্ষে নিচে, তাহলে এইটা সম্পূর্ণ এক্স এর তৈরি, তাহলে এটা জিরো। ওয়াই স্কোয়ারের ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে মাইনাস, এটা হবে 2y। আচ্ছা, ওয়াই এর সাপেক্ষে এইটা, তাহলে এবার ওয়াই চলক এক্স ধ্রুবক, তাহলে ওয়াই কে ওয়ান হয়ে যাবে, এক্স থেকে যাবে, তাহলে প্লাস এক্স। এটা কিন্তু এই ফাংশনের ঢাল। হ্যাঁ, এটা হলো ডিওয়াই বাই ডিএক্স বের করার একটা সংক্ষিপ্ত পদ্ধতি। উপরে অন্তরজ করো, নিচে অন্তরজ করো, উপরে এক্স এর সাপেক্ষে, নিচে ওয়াই এর সাপেক্ষে, এবং সামনে একটা মাইনাস নাও। খুব মারাত্মক ফর্মুলা। এটা যদি তুমি শিখতে পারো, অ্যাডমিশনও কভার করে দেবে তোমাকে।
এখন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। বলতে না বলতে চলে এসেছে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5, এই বক্ররেখার -3 2 এই বিন্দুতে ঢাল কত? তাহলে আমরা মাইনাস দিলাম, দাগ টানলাম, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টোয়াইজ এক্স, হ্যাঁ, আর ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ আমরা এক্স এর সাপেক্ষে করছি, তাহলে পুরোটা জিরো, এটা জিরো, তাহলে উপরে টোয়াইজ এক্স হলো। এবার ওয়াই এর সাপেক্ষে করব, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ জিরো হবে, ওয়াই এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ হবে, মাইনাস আছে সামনে, তাহলে 2y। তাহলে দেখো, এখানে একটা মাইনাস, এখানে এই মাইনাস মাইনাস চলে গেল, 2 2 চলে গেল, এক্স বাই ওয়াই। মূলত ঢালটা যে নিয়মে আমি একটু আগে শেখালাম ওই নিয়ম যদি করি, তাহলে এটা হলো। এবার দেখো, তাহলে এখানে আমরা বসিয়ে দিব, এক্স এর জায়গায় -3 আর ওয়াই এর জায়গায় 2, তাহলে -3/2 উত্তর হবে। তো এটা কতেই আছে, 85 আমাদের ক উত্তর। তো এইভাবে কিন্তু দেখো, শর্টকাটে 30 সেকেন্ডের মধ্যে আমরা উত্তর করে ফেলতে পাচ্ছি। ওকে, এরপরে আমরা যাচ্ছি পরেরটা। y ইকুয়াল টু 2x² 5 0 1 বিন্দুতে অভিলম্বের ঢাল কত? তো আমরা মনে রাখবো, আহ, আহ, অভিলম্বের ঢাল যদি বের করতে বলে, মূলত স্পর্শকের ঢাল আর অভিলম্বের ঢাল দুটোর গুণফল হবে -1। আমরা মূলত প্রথমে ঢালই বের করবো এটার। হ্যাঁ, অবিলম্বের ঢাল যদি বলে তাহলে প্রথমে ঢাল বের করব। তাহলে ঢাল বের করার নিয়ম dy/dx করা, তাহলে 4x হচ্ছে, 4x + 3 হচ্ছে। এখানে জিরো বসিয়ে দাও, তাহলে জিরো, কারণ এক্স এর মান জিরো, ওয়াই আসেনি। তাহলে এক্স এর মান জিরো হলে ঢাল 3 হচ্ছে, ঢাল হলো 3। তাহলে এটা কার ঢাল? যদি এরকম প্রশ্নে কিছু না বলতো যে অভিলম্ব বা কিছু, এই রেখার এই বিন্দুতে ঢাল বের করো, তাহলে ঢাল বলতেই মনে রাখতে হবে স্পর্শকের ঢাল। স্পর্শকের ঢাল, ঢাল বলতে স্পর্শকের ঢাল। এবার বলছে স্পর্শকের ঢাল, এরকম কিছু বলেনি, বলছে অভিলম্বের ঢাল কত। তো আমরা জানবো স্পর্শক আর অভিলম্বের সম্পর্ক হলো তারা পরস্পর পরস্পরের উপর লম্ব। তাহলে এটা যদি স্পর্শকের ঢাল হয়, তাহলে অভিলম্বের ঢাল হবে -1/3, কারণ 3 আর 3 কেটে গেলে -1 যাতে হয়, অর্থাৎ এদের মধ্যে লম্ব সম্পর্ক জ্যামিতিতে যে ব্যাপারটা আছে সেটার জন্য ঘটে। তাহলে এটা উত্তর হচ্ছে খ, 86 উত্তর হচ্ছে খ। ওকে। আমরা আহ আবারও দেখতে পাচ্ছি খুব মজার সেই কাজ। এত এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো স্পর্শকের সমীকরণের সূত্র আমরা জেনে থাকবো, y - y1, আর এখানে হবে ঢাল, হ্যাঁ, ওই বিন্দুতে আর x - x1, এটা হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তরটা হবে এরকম, y - 1 প্লাস হয়ে যাবে আর ঢাল ইন্টু x - 1 এরকম। ওকে। তো আমাদের আগে তাহলে ঢাল বের করতে হবে। তাহলে এখানে বসাই দিলে উত্তরটা দ্রুত চলে আসবে। এখন ঢাল, দেখো এই বিন্দুতে ঢাল যখন, তাহলে dy/dx করতে হবে, কত কঠিন হয়ে যাচ্ছে যে আমি dy/dx কতক্ষণে করব। তাহলে সেই নিয়মটা ইউজ করো, -x² ডেরিভেটিভ টোয়াইজ এক্স, ওয়াই স্কোয়ার একা আছে, তাহলে ও জিরো, -2 হচ্ছে এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে উপরে হচ্ছে এটা, নিচে নিচে x² জিরো হয়ে যাচ্ছে ওয়াই এর সাপেক্ষে, তাহলে এটা 2y, এই, আর এটা ওয়াই এর সাপেক্ষে জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে মূলত ঢাল। এই ঢালের এখানে এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় -1 বসাও। 2 × 1 মানে কি? 2। 2 × 1 মানে 2, 2 - 2 জিরো। তাহলে আমরা ওয়াই এর মান -1, তাহলে বোঝা যাচ্ছে উপরে জিরো হয়ে যাচ্ছে, মানে ঢাল জিরো। তাহলে ঢাল যদি এখানে জিরো হয়, তাহলে এই এক্স এর পার্ট পুরোটাই চলে গেল, y+1 = 0, দ্যাট ইজ খ। কত সুন্দর! এ তারা মিলাই দিছে, তার মানে যে তুমি যদি ঢাল দ্রুত বের করতে পারো তাহলে এটা শূন্য আসবে, আর ক্যালকুলেশনের কোনো ব্যাপারই নেই। এটাই। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আমরা করতে পারি, সেটা হলো যখন স্পর্শক বা অভিলম্বের সমীকরণ বলবে, উল্টা বুদ্ধি করতে পারি। যে সমীকরণই এখান থেকে উত্তর হোক, সে কিন্তু এই বিন্দুতে সিদ্ধ হবে। তাহলে আমরা ওয়ান আর -1 বসে বসে দেখতে পারি, যেমন এখানে ওয়াই এর মান -1, -1 জিরো হয় না, তাহলে এটা উত্তর না। তাহলে এখানে যদি ওয়াই এর মান -1 বসায়, -1 + 1 জিরো হয়, তাহলে এটাই উত্তর। কিন্তু সেক্ষেত্রে অনেক সময় দুটো দিয়ে সিদ্ধ হয়, এরকম দিয়ে দেয় চালাকি করে, তাই তখন কিন্তু এইভাবে উত্তর বানাতে হবে, এছাড়া উপায় নেই। যেমন এখানে 2 × 1, 2 × 1 মানে 2, আর এই -1 + 1, তাহলে এটাও হচ্ছে না উত্তর। 2 × 1 মানে 2,
মাইনাস +1 3, এটাও হচ্ছে না। তার মানে এটা যদি সিদ্ধ করে উত্তর করতাম তাহলে ক্ষয় উত্তর চলে আসতো। কোনো অসুবিধা নেই। তো দুই ভাবে আমি এই প্রশ্নটা তোমাদেরকে শিখিয়ে দিলাম। বিন্দুতে যখন স্পর্শক অবিলম্ব চাইবে, যেমন এই যে আমাদের আরেকটা আসছে, এই রেখার, এই বক্ররেখার এই বিন্দুতে অবিলম্বের সমীকরণ কোনটি? তো আমরা এখন যেটা করতে পারি চাইলে, ওই যেটা বললাম 0 6 দ্বারা এখানে কোনটা সিদ্ধ হয়। এক্স এর মান 0 ধরো, ওয়াই এর মান 6 ধরো, আমি ক কেই দেখতে পাচ্ছি অলরেডি। এক্স এর মান 0 ধরলাম, তাহলে 0, ওয়াই এর মান 6, তাহলে -6 + 6 0। হ্যাঁ, অথচ এটা কিন্তু উত্তর নয়। যেমন আবার যে ঘ দেখো, এক্স এর মান আমরা 0 ধরলাম, তাহলে 6 × 2 = 12, -12, তাহলে এটাও 0। তাহলে এটার উত্তর মূলত ঘ হবে। এই জন্য আমি একটু আগে বলছিলাম যে সব সময় কিন্তু ওই সিদ্ধ করে উত্তর বের করা যাবে না। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা y - 6 দেব, আর ঢাল ইন্টু x - 0 দেব। তাহলে এবার y - 6 থাকলো, ঢাল কিভাবে বের করবো? x³ এর ডেরিভেটিভ হলো 3x² আর +2, এখানে 0 বসাচ্ছি, তাহলে 2 হচ্ছে শুধু। হ্যাঁ, এই পুরোটা 0 হয়ে যাচ্ছে। 0 0 6 বিন্দুতে বলেছে 2, তাহলে এখানে 2 × x, তাহলে টোয়াইজ এক্স, -y প্লাস এখানে, হুম দেখো, আহ এখানে ঢাল হচ্ছে কত? 0 বসালাম, 3x² + 2, তাহলে এক্স এর মান আমাদের 0 বসাতে হচ্ছে, 0। তাহলে y - 6 = ঢাল ইন্টু x - 0, তাহলে 2x - y + 6, এরকমটা উত্তর হবে। 2x - y + 6, এটা উত্তর। এই যে এটা ঘ না, তাহলে ওটাই কিন্তু এই ঘ কিন্তু স্যাটিসফাই করে, আমাদের উত্তর ঘ, কটাই রইলো। কিন্তু এটা কিন্তু মূলত স্যাটিসফাই দুটোই করতো। ওই অঙ্কে ওই দিকে যাওয়া যাবে না। তাহলে আমরা এটা পেরে গেলাম। এই ফাংশনটির আমরা 89 কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, বিন্দুটা বের করতে হবে। এক্স অক্ষের সমান্তরাল মনে রাখবে, স্পর্শক যদি এই আঁকলাম, এই একটা ঢেউ আঁকলাম, এই এক্স অক্ষের সমান্তরাল যদি স্পর্শক হতে হয়, তাহলে এখানে dy/dx শূন্য হতে হবে, dy/dx 0 এখানে। ওকে, এই জায়গাটা। তাহলে আমাদের এই বিন্দুটা বের করতে বলছে, এক্স এর মান কত? তো আমরা উল্টাটা করব, dy/dx শূন্য দিয়ে এক্স এর মান বের করে নেব, ওই এক্স এর মান বসে ওয়াই এর মান বের করে নেব। তো আমরা করে নিচ্ছি, এই x - x² এই ফাংশনটাকে যদি ডেরিভেটিভ করো, 1 - 2x আছে, এটাকে যদি 0 দেই, এক্স এর মান আমাদের হাফ, হাফ আসে, হ্যাঁ এক্স এর মান হাফ। তো দেখো এক্স এর মান হাফ কয়টাতে আছে? দুইটাতে আছে, তাহলে এই দুটো উত্তর হওয়ার সম্ভাবনা বেশি, দুটো বাদ। এক্স এর মান হাফ আমি এখানে বসাবো, হাফ -1/4 হচ্ছে, তাহলে 4 - 2, 2/4, হাফ। হ্যাঁ, তার মানে উত্তর হচ্ছে 4, নিচে 4 যদি নিচে, তাহলে এখানে 2 - 1, 1/4, তাহলে এই যে খ উত্তর। পরেরটা চলে যাচ্ছে, বির মান কত হলে এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে? এটা একটা সিকিউ ক প্রশ্ন, এমসিকিউ তো দিয়ে দিছে। যশোর বোর্ড 19, যত দ্রুত অ্যান্সার করতে পারো। তাহলে বলছে এটা ডেরিভেটিভ করে ফেলো, বি এক্স মানে বি এর ডেরিভেটিভ, বি এক্স এর ডেরিভেটিভ বি, আর bx² এর ডেরিভেটিভ 2bx, এই গেল। এবং এক্ষেত্রে বলছে মূল বিন্দু মানে এক্স এর মান 0 ধরলাম, তাহলে বি আসলো ঢাল। এবার বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি, জ্যামিতি প্লাস ক্যালকুলাস ইউজ করতে হচ্ছে এখানে। তার মানে বির মান এই ঢাল সমান tan 60 ডিগ্রি। আমরা জেনে থাকবো যে tan 60 ডিগ্রির মান কত হয়, সেটা আমরা এখানে ব্যবহার করব, √3 হয়, তাহলে √3 উত্তর হয়ে গেল। 91, অভিলম্বের সমীকরণ এই বক্ররেখায় অন অন বিন্দুতে, দেখো অন অন দ্বারা একটাই স্যাটিসফাই হলে সেটাই উত্তর। ওয়ান, ঘ দেখা যাচ্ছে 1, 12 + 1 13, আর এখানে 13, তাহলে ঘ উত্তরের সম্ভাবনা। আর কোনোটা আছে কিনা? 1 1, এটা হলো 12, হয় না, এটা মাইনাস না থাকলে তাহলে ঘই উত্তর, এটা ফাইনাল। এতে আর কোনোটা নাই, তাহলে ঘই উত্তর গেল। y = x বক্ররেখার যে বিন্দুতে এক্স অক্ষের সমান্তরাল তার ভুজ কত?
যখন স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল বলবে, আগেরবার দেখালাম, এই এক্স অক্ষের সমান্তরাল, তো ডিওয়াই বাই ডিএক্স শূন্য। যদি বলে স্যার ওয়াই অক্ষের সমান্তরাল, এই যে ওয়াই অক্ষ এর সমান্তরাল, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান সমান ইনফিনিটি দিবা, বা সামথিং বাই জিরো, ইনফিনিটি। খুব দ্রুত করতেছি কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে তাহলে এটা আমাদের আসতেছে এ এক্স, লন এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স প্লাস লন এক্স, এক্স এর ডেরিভেটিভ ওয়ান। তাহলে এটা হলো ওয়ান প্লাস লন এক্স ইকুয়াল টু জিরো, এরকম আসতেছে। ওকে, ওয়ান প্লাস লন এক্স ইজ ইকুয়াল টু জিরো, এমন আসতেছে। তাহলে লন এক্স সমান সমান মাইনাস ওয়ান, এরকম আসতেছে। তো এক্স সমান সমান লন ওই পাশে গেলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান দিবে, ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হলো ওয়ান বাই ই। তাহলে দেখো উত্তর আছে নাকি। গ উত্তর। ঢাল চেয়েছে আবার এই বক্ররেখার, ডেরিভেটিভ করে বসাই দিবা, করে দেব না। এটা এই বিন্দুতে অঙ্কিত অবিলম্বের ঢাল চেয়েছে, খুব ইজি। দেখো 17 সালে এগুলো আসছিল দেখেই আগের সালগুলোতে আমরা এটা সলভ করে ফেলেছি, সেম জিনিস, অবিলম্বের ঢাল। পেরে যাব। এই বিন্দুতে এভাবে ক্রমবর্ধমান হবে যদি, দেখো অবস্থা, এটা খুব গুরুত্বপূর্ণ, আমি আলোচনা করে দিচ্ছি। ক্রমবর্ধমান আর ক্রমহ্রাসমান। ক্রমবর্ধমান যদি বলে, লেখার টাইম নেই, ক্রমবর্ধমান বললে ডিওয়াই বাই ডিএক্স গ্রেটার দেন জিরো, বা এফ প্রাইম অফ এক্স প্রথম অন্তর জিরো থেকে বড় হতে হবে। আর যদি বলে ক্রমহ্রাসমান, তাহলে জাস্ট লেস দেন জিরো, কে প্রথম অন্তরজ ডিওয়াই বাই ডিএক্স লেস দেন জিরো। যদি ক্রমহ্রাসমান নিয়ে কোনো প্রশ্ন হয় বা থাকে, বা এফ প্রাইম অফ এক্স লেস দেন জিরো হবে। মৌখিক কথা শুনে লিখে রাখবে, কাজে দিবে ভবিষ্যতে। আচ্ছা, এখানে কি বলেছিল, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স ক্রমবর্ধমান হবে যদি এফ প্রাইম অফ এ ইকুয়াল টু জিরো, লেস দেন জিরো। দেবো আমরা, কোনটা দেব, গ্রেটার দেন জিরো দিব, ঘ দিব উত্তর, 95, ঘ। এবার এভাবে সাইন এক্স ফাংশনটি নিচের কোন বিন্দুতে ক্রমবর্ধমান, কোন বিন্দুতে ক্রমবর্ধমান, তো এটা ডেরিভেটিভ করো, cos এক্স হবে। ডেরিভেটিভ করলে কি হবে, cos এক্স। তো এবার বলছে যে 96 আমাদের বলছে যে কোন বিন্দুতে ক্রমবর্ধমান। এবার তুমি কি করবে, এটা ডেরিভেটিভ বের করলে cos এক্স, দেখতে হবে এখানে যে মানগুলো আছে, এই মানগুলোতে কজ জিরো থেকে বড় মান কোনটাতে দেয় সেটা দেখতে হবে। তাহলে আমরা কজ পাই বাই ফোর পাবো, কারণ এটা ওয়ান বাই রুট টু দিবে। এই বাকিগুলো কোনো না কোনো ভাবে জিরো থেকে ছোট মান দিবে। এই জন্যে ওয়ান বাই রুট টুই একমাত্র উত্তর হবে। তুমি জাস্টিফাই করে দেখতে পারো, কজ পাই বাই টু মানে তো আমরা জানি জিরো। হুম। তো তারপর পাই মানে মাইনাস ওয়ান। হ্যাঁ। তো এটা দেখবে যে সব জিরো থেকে, তো একমাত্র পাই বাই ফোর তুমি ক্যালকুলেটর ব্যবহার করে উত্তর করতে পারো। এই যদি একই কথা বলে, এখানে সাইন না দিয়ে যদি বলে কস দিয়ে বলে ফাংশনটির কোন বিন্দুতে ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান, তাহলে তোমার কাজ ডেরিভেটিভ করে এইখান থেকে মানগুলো বসিয়ে দেখতে হবে, জিরো থেকে বড় মান কোনটাতে আসে তাহলে ক্রমবর্ধমান, জিরো থেকে ছোট মান কোনটাতে আসে ক্রমহ্রাসমান। আশা করি শিখতে পেরেছো, এবং এইভাবে কেউ শেখাইছে বলে আমার মনে হয় না। হুম। শিখবা, অন্য কেউ শিখাবা। এভাবে এক্স লন ওয়ান মাইনাস এক্স হলে ডাবল প্রাইম অফ টু, দ্বিতীয়বার অন্তরজ করে দুই বসালে কি উত্তর আসে, তো এটা ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স, এটা হলো প্রথম অন্তরজ। হ্যাঁ, সাথে একটা মাইনাস ওয়ান আসবে, কারণ কি মাইনাস এক্স এর আরেকবার অন্তরজ হবে, এটা তো লন এক্স না, লন এক্স ধরে করছি। এবার এটাকে আবার মাইনাস থাকলো, এটাকে আবার অন্তরজ করছি, তো এটাকে অন্তরজ করা যায় না, তাই এটাকে মাইনাস ওয়ান করে নিলাম। তাহলে এই মাইনাস সামনে আসবে, মাইনাস মানে প্লাস হয়ে যাবে। তাহলে এবার হচ্ছে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু, আর এই মাইনাসের জন্য একটা মাইনাস ওয়ান সামনে থাকবে, এই থাকলো মাইনাস। তাহলে এখানে বলছে টু বসালে কত উত্তর হবে, তো এখানে ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ানের উপরে মাইনাস টু, তার মানে এটা মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ানের স্কোয়ার এমন বোঝাচ্ছে। তাহলে এটা আসলে মাইনাস ওয়ান হচ্ছে। তাহলে 97 এর উত্তর দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান।
98 কি বলছে? সাইন এক্স বাই টু ডাবল প্রাইম অফ পাই বাই টু, এটাকে ডাবল ডেরিভেটিভ করে পাই বাই টু বসা দিলে উত্তর ফিনিশ। পারবা, কারণ কজ এক্স বাই টু আসবে আর একটা হাফ বেরিয়ে আসবে। হ্যাঁ এবার চরম মানের প্রশ্নের দিকে যাচ্ছি আমরা। 9.8 বলা যায়। হ্যাঁ লাস্ট টপিকের প্রশ্ন দিকে, ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান এগুলো সব কিন্তু চরম মান অধ্যায়ের, হ্যাঁ শেষ অধ্যায়ের অন্তরজের। এক্স এর কোন মানের জন্য এত এর চরম মান পাওয়া যাবে? এক্স এর মানটা বের করতে বলছে। তো আমরা জেনে থাকবো চরম মান পেতে গেলে, চরম মানের এক্স পেতে গেলে, সহজ কথা এক্স পেতে গেলে কি করতে হবে? ডি ওয়াই বাই ডি এক্স প্রথম অন্তরজ শূন্য ধরতে হবে। তাহলে এটা যত দ্রুত সম্ভব প্রথম অন্তরজ করো। থ্রি থ্রি কাটা যাবে, তাহলে এক্স স্কোয়ার, থ্রি এক্স স্কোয়ার হবে না? তাহলে এবার হলো টু টু কাটা যাবে, মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো ধরতে হবে, কারণ ডিওয়াই বাই ডিএক্স এর রেজাল্ট থ্রি আর টু হবে। থ্রি আর টু, ঘ উত্তর। 99 এর উত্তর হচ্ছে ঘ। এরপরে এত এর সর্বোচ্চ মান কত? দেখো অবস্থা। হ্যাঁ বলছে সর্বোচ্চ মান কত। তো তোমার কাজ কি? সর্বোচ্চ মান মানে ওয়াই এর মান বোঝায়, কার মান ভালো করে বুঝবা, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান মানে ওয়াই এর মান। তো এটা পেতে গেলে এক্স এর মান আগে জানতে হবে। তাহলে একটু আগে শেখালাম সর্বোচ্চ মান পেতে গেলে আগে এক্স এর মান, তাহলে এইটার ডেরিভেটিভ করে জিরো দাও। তাহলে এক্স মাইনাস এক্স স্কোয়ার বোঝাচ্ছে এই ফাংশনটা, তাহলে এক্স এর ডেরিভেটিভ ওয়ান, এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ টু এক্স ইকুয়াল টু জিরো দিলে কত হয়? এক্স এর মান হাফ, এক্স এর মান হাফ। তাহলে এক্স এর মান হাফ হলে ওয়াই এর মান কত? এই যে এখানে বসাও, হাফ মাইনাস ওয়ান বাই ফোর, হাফের স্কোয়ার, ফোর মাইনাস টু, টু বাই ফোর মানে হাফ। তাহলে নিচে ফোর, টু মাইনাস ওয়ান, ওয়ান বাই ফোর, দ্যাট ইজ দ্য আনসার, 100। এর উত্তর হচ্ছে ঘ। তো এই হচ্ছে আমাদের কাজ। পরেরটা বলছে এক্স বাই লন এক্স এর ক্ষুদ্রতম মান কত? এর ক্ষুদ্রতম মান কত, নাকি এক্স এর কোন মানের জন্য এর মান ক্ষুদ্রতম হবে? তাহলে আমরা কি করব? এর ফার্স্ট ডেরিভেটিভ করো, ইউ বাই ভি রুল, কঠিন আছে কিন্তু। ইউ বাই ভি রুল কেমন ছিল? লন এক্স এর হোল স্কোয়ার, নিচে যা থাকবে তার স্কোয়ার, লন এক্স বসালাম, উপরেরটার ডেরিভেটিভ, নিচেরটা যা আছে তাই সরাসরি বসে, ওয়ান মাইনাস এক্স বসালাম, লন এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, তাহলে এক্স এক্স কাটা গেল। এইটা ইজ ইকুয়াল টু বলছে এক্স এর কোন মানের জন্য ক্ষুদ্রতম মান বা বৃহত্তম যাই বের করতে বলুক এত সমান জিরো। তাহলে আমাদের আসতেছে দেখো লন এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে লন এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। হ্যাঁ তো লন কততে ওয়ান দেয়? লন ইর মান ওয়ান, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ই। এই যে অ্যান্সার হচ্ছে খ, 101, অ্যান্সার হচ্ছে খ। ফোর ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এর লঘু মান কত দেখেছো? ক্ষুদ্রতম মান। তাহলে তোমার কাজ কি? ওয়াই এর মান বের করা। এটার কি বলছিল? এক্স এর কোন মানের জন্য ক্ষুদ্রতম মান হবে, তাহলে শুধু এক্স এর মান বের করেছি। যদি বলতো ক্ষুদ্রতম মানটা বের করো, তাহলে এই যে এক্স এর মান ই আমরা এখানে বসিয়ে দিতাম, ই বাই লন ই হতো, সেক্ষেত্রে ই উত্তর হতো। বলে দিলাম সেটাও। 102। এটাই লাস্ট প্রশ্ন আমাদের গুরু লঘু মানের ইয়া থেকে। তারপরে আমাদের প্রশ্ন আসবে 102 এর পর থেকে সব হচ্ছে ওই যে মিক্সড, এক দুই তিন, দুইটা অ্যান্সার করো এরকম টাইপ প্রশ্ন করে আমরা শেষ করে দেব। তো নিচ্ছি আমাদের ওয়াই ইকুয়াল টু ফোর ই টু দি পাওয়ার এক্স প্লাস ফোর মাইনাস এ লঘু মান কত, মানটা বের করতে হবে। কোন মানের জন্য লঘু এরকম বলেনি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স করো, ফোর ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ফোর ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এত সমান জিরো দেবো। তাহলে ফোর ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে আমি দেখতে পাচ্ছি এটাকে যদি সূচকে ভাঙি ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স বোঝায়, এটার এটা গুণ করলে ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার বোঝায়, এই ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর বোঝায় এই পাশে গেলে। হ্যাঁ তাহলে ই টু দি পাওয়ার এক্স এর মান আসতেছে ওয়ান বাই টু, ই টু দি পাওয়ার এক্স এর মান আসতেছে ওয়ান বাই টু।
তাহলে এখানে বসিয়ে দাও, 4 × 1/2 আর 1/1/2, কারণ e⁻⁻x মানে 1/e⁻x। তাহলে এটা থেকে 2 পাচ্ছি, আর এর থেকে 2, 2 আর 2 4, গ উত্তর হয়ে গেল। 30 সেকেন্ড লাগছে, এইভাবে শিখবা। আচ্ছা, 103 লিমিটের কিছু প্রশ্ন দেওয়া ময়মনসিংহ বোর্ড, যে লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এল, লিমিট এক্সটেন্স টু এ জি অফ এক্স ইকুয়াল টু এম হয়, বেসিক রুল অফ লিমিট। বলছে লিমিট এক্সটেন্স টু এ, এই ফাংশন আর এই ফাংশনের বিয়োগ ফলের লিমিট কেমন হবে, তা এল মাইনাস এম হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। আচ্ছা, লিমিট এক্সটেন্স জি অফ এক্স আর এফ অফ এক্স দুটোর গুণফলের উত্তর কেমন হবে, এম আর এল এর গুণফল হবে। এবার বলছে জি অফ এক্স বাই এফ অফ এক্স, তাহলে উত্তরটা হওয়ার কথা ছিল জি অফ এক্স উপরে দিছে এম বাই এল, তো তারা এম বাই এল না দিয়ে এল বাই এম দিছে, তাহলে এটা ভুল আছে। উত্তর হচ্ছে 1 ও 2। শুরু হলো আমাদের নিউ চ্যালেঞ্জ, সেটা হলো যে 1 2 3 টাইপের প্রশ্ন। তো এরপরে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অবিচ্ছিন্ন হলে, এই বিচ্ছিন্ন অবিচ্ছিন্নর ব্যাপারগুলো আসলে আমাদের ইন্টারমিডিয়েট কন্টেন্টে খুব কম, কিন্তু এই যে যশোর বোর্ড, তারা এই ধরনের প্রশ্ন করবেই, আউট অফ সিলেবাস কোশ্চেন করতে পছন্দ করে তারা। তো এফ অফ এক্স ফাংশন এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অবিচ্ছিন্ন হলে এফ অফ এ সংজ্ঞায়িত, অর্থাৎ এই অবিচ্ছিন্নতা বিচ্ছিন্নতা, ইংরেজিতে বলে কন্টিনিউটি ডিসকন্টিনিউটি, এটা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ানো হয় সাধারণত। তো এইটার যে ব্যাপারগুলো আছে, যে এই তিনটাই হলো এটার স্বীকার্য মূলত। তো এখানে কোনটা ভুল কোনটা সঠিক সেটা উপরে তারা অ্যান্সারটা করাচ্ছে আর কি। কি? তো দেখো এখানে এফ অফ এ সংজ্ঞায়িত, অর্থাৎ এই এর মান ফাংশনে বসালে সংজ্ঞায়িত মানে একটা মান থাকতে হবে। আচ্ছা, লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স বিদ্যমান থাকবে, অর্থাৎ এক্সিস্টিং বলা হয়। লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট একই হতে হবে এক্ষেত্রে লিমিটের কাজ। তোমরা যেটা করবে এটা সরাসরি এরকম ভাবে চিন্তা করবে, এই সেম যা আছে এই অ্যাজ ইট ইজ আসলে ভালো। এভাবে চিন্তা করবে যে এফ অফ এ এখানে বসালে সংজ্ঞায়িত বলতে বোঝায় যে মান থাকবে, বিদ্যমান থাকা বলতে লিমিট হলো লেফট হ্যান্ড লিমিটের একটা ব্যাপার আছে, আর রাইট হ্যান্ড লিমিটের একটা ব্যাপার আছে। এরা দুজন যদি সমান হয় তাহলে লিমিট এক্সিস্ট বলা হয়, লিমিট এক্সিস্ট হতে হবে। লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ হতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের মান যা হবে, এফ অফ এ বসালে যে ফাংশনের মান আসবে সেটা একই হতে হবে। যদি হয় তাহলে আমরা বলবো অবিচ্ছিন্ন, ফাংশনটি অবিচ্ছিন্ন, যেটাই থাকবে। ওকে, যতটুক বুঝলা? হ্যাঁ, এই তিনটা কন্ডিশন সেম থাকতে হবে, দরকার হলে একটু মুখস্থ টাইপ করে রাখতে হবে। এফ অফ এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স এত, জি অফ এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন রুট ওভার এক্স হলে, 1 নাম্বার বলছে এইটার ডেরিভেটিভ করলে এটা আসবে, এটার ডেরিভেটিভ করলে এটা আসবে তাই বলতে চাচ্ছে, আর এটার ডেরিভেটিভ করলে এটা আসবে তাই বলতে চাচ্ছে। তো আর এফ অফ ওয়ান দিলে পাই/2 আসবে, এফ অফ ওয়ান। তো তুমি আগে এফ অফ ওয়ানটাই দাও, কারণ এটা সরাসরি এফ অফ ওয়ান মানে হলো এক্স এর মান 1, তাহলে 2 × 1, হ্যাঁ, 2 × 1, আর এখানে হচ্ছে 1 - 1, তাহলে 0। তো 105, তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 সঠিক আছে, পাই/2 উত্তর হবে। আচ্ছা, এইটা সঠিক নেই, সাইন আর সাইন ইনভার্স চলে যাবে, জি হবে এর ডেরিভেটিভ করলে উত্তর হওয়ার কথা 1/2 √এক্স। এটা একটা কারসাজি এই 1 2 3-এর ক্ষেত্রে। যদি ভুল খুঁজতে পারি যে 2 ভুল আছে, তাহলে উত্তর 1 ও 3, এটা আমার করাই লাগলো না। আর এটা যদি করতাম তাহলে আমরা কি করতাম, এটা আমরা আজকে যে ফর্মুলা নিয়ে বসছিলাম আগে একদিন, আগের পর্ব 2-তে, আজকে পর্ব 3 চলছে, এইখানে একটা ফর্মুলা আছে সবাই দেখবে, যে এই যে 2 tan 1 - x² আমি তুলে দিচ্ছি, এই যে tan 1 2x/1 - x², এটাকে আমরা 2 tan 1 x বলতে পারি, 2 tan 1 x। তাহলে আমরা এখানে এটাই কার্যকর করব, এই যে 2x/1 - x² tan 1 এর সামনে, তাহলে এটা বলতে 2 tan 1 x বোঝায়। এই, তাহলে এটা ডেরিভেটিভ করলে 2 থাকলো, আর এটা ডেরিভেটিভ 1/1 + x², এটাই হলো আমাদের রেজাল্ট, চলে আসে, হয়ে গেল। তাহলে এটা সঠিক হবে আর এটা সঠিক হবে না, এটা
এরপরে আরো একটা আছে, এই বক্ররেখার এই বিন্দুতে স্পর্শকের ঢাল কত পারবো, স্পর্শকের সমীকরণ পারবো, অবিলম্বের সমীকরণ দ্রুত বের করে দেখতে হবে, চেক করবা যে পারো কিনা, এগুলো শিখিয়ে দেওয়া হয়েছে একটু আগে। এবার বলতেছে এই ফাংশন হলে, 22 সালের প্রশ্ন, খুব ভালো, এই যে চলে আসছে। এই বিন্দুতে ঢাল কত, তো ঢাল আমরা পারবো, ঢাল কত এটা আমরা জানি। আচ্ছা, তারপর বলছে এক্স লেস দ্যান 1/4 এর জন্য ফাংশনটি ক্রমহ্রাসমান হবে। এটা আমাদের চেক করার ব্যাপার আছে যে 1/4 এর জন্য ক্রমহ্রাসমান হবে কিনা। কারণ এটা ডেরিভেটিভ করো, 4x হচ্ছে মাইনাস 4x হচ্ছে -1 হচ্ছে, এখানে আমরা 1/4 বসাবো। তাহলে 4 × 1/4 - 1, হুম, তাহলে কত হচ্ছে, 0। তাহলে দেখো 1/4 থেকে ছোট মান একটা যদি বসাও, তাহলে কত হবে, নিশ্চয়ই 0 থেকে ছোট হবে। যদি 0 থেকে ছোট হয়, তাহলে আমাদের বুঝতে হবে এটা ক্রম হ্রাসমান। তাহলে এই যে 1 ও 2 এরা ঠিক আছে। এবার বলছে x = 1/4 এর জন্য ফাংশনটির সর্বোচ্চ মান বিদ্যমান। তাহলে আমরা দেখি তো তাই কিনা। আমরা ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 দিব, 4x - 1 = 0। তাহলে x হচ্ছে 1/4। তো এটা তো আমরা দেখতে পাচ্ছি ফাংশনটির সর্বোচ্চ মান বিদ্যমান x = 1/4 এর জন্য, এটা সত্য, এটা সত্য। 2 নম্বর বলছে x < 1/4 এর জন্য ফাংশনটি ক্রমহ্রাসমান হবে। তাহলে আমরা dy/dx যে মান পাবো 4x - 1, এটাকে < 0 ধরবো। তাহলে আমাদের কত আসতেছে, 4x < 1, x < 1/4। হুম, এই, তাহলে এই স্বীকার্য সঠিক হচ্ছে। তাহলে আমাদের তো উত্তর হচ্ছে ঘ, 1, 2 এবং 3, তিনোটাই উত্তর আসতেছে এক্ষেত্রে। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি সেই প্রশ্ন, আমাদের আর বেশি প্রশ্ন নেই, কয়েকটা প্রশ্ন মাত্র আছে। ধৈর্য ধরে সবাই দেখতেছো, তার জন্য ধন্যবাদ, তোমাদেরই উপকার হচ্ছে, শিখে নাও স্যারের কাছ থেকে। এর বাহিরে কিছুই আসবে না, এটা যত বেশি তুমি মাথায় রাখতে পারবে, তত তোমার পরীক্ষা ভালো হবে। হুম, তাহলে এই বক্ররেখাটি এবার বলছে যে এই বিন্দুতে ঢাল কত প্রথমে। তাহলে ঢালের প্রশ্ন হইলে নিয়ম ওই যে বলে দিয়েছে একটু আগেই, ঢাল আমরা বের করতে পারবো এই উদ্দীপক থেকে। এবার বক্ররেখার কোন বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সমান্তরাল হবে, আমি কিন্তু এটা আলোচনা করেছি। এক্স অক্ষের সমান্তরাল, তাহলে প্রথমে ঢালটা বের করো, উপরে হবে 6x, উপরে 6x হবে, নিচে হবে 1। হুম, কারণ 3x² ডেরিভেটিভ 6x প্লাস ওয়াই ডেরিভেটিভ 0 হবে, 7 0 হবে, নিচে হবে 1। এটা হলো ঢাল। এখন বলতেছে যে 6x = যদি আমি 0 দেই, তাহলে এটা 6x হলো ঢাল। তাই যদি হয়, তাহলে এবার কোন বিন্দুতে, 2 - 5 বিন্দুতে স্পর্শকের ঢাল কত। তাহলে আমি 2 বসালে 6 × 2 = 12। তাহলে 108-এর এখানে উত্তর আমরা দেখতে পাচ্ছি, সামনে একটা মাইনাস হবে, -12। হ্যাঁ। এবার বক্ররেখার কোন বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল হলে dy/dx 0 হয়, তাহলে 6x = 0, তার মানে x আমরা 0 পাচ্ছি। চেয়েছে কি, কোন বিন্দু চেয়েছে, এক্স এর মান 0-এর জন্য ওয়াই এর মান কত, এখানে 0 বসালাম, ওয়াই এর মান 7, তাহলে 0 7। তাহলে এটা ক উত্তর, 109-এর উত্তর ক হয়ে গেল। আবারও ফাংশন আসলো, ডাবল ফাংশন। বলছে g(x) এর অন্তরজ কোনটি, g(x) এর অন্তরজ কোনটি, কোনটা আছে, এটা হলো g(x) tan x²। তাহলে এটাকে আমরা লিখতে পারি sec x²। প্রথমত tan এর ডেরিভেটিভ sec, হুম, sec² এরকম। আর x² এর আবার ডেরিভেটিভ করলে সামনে আসবে 2x, তাহলে 2x sec²x²। তাহলে আমাদের উত্তর হচ্ছে 110-এর গ, প্রথম কথা। আচ্ছা, f ডাবল প্রাইম অফ 2, তার মানে এইটাকে আবার
এও এফ এর ডেরিভেটিভ দুইবার ডেরিভেটিভ করে, এটা দুইবার ডেরিভেটিভ করে টু বসানো একবার আসছে, এখানে দিছে অন্যভাবে, দেখেছো এটা করে দিয়েছি, করে দিয়েছি। এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই ফাংশনটি কোন বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল? সেম জিনিস, এটা একটু আগে করে দিয়েছি, এটাই। হ্যাঁ, সিঙ্গেল প্রশ্ন হিসেবে আসছিল, ফাংশনটি চরম মান কত, রাইট? তো এটা হলো 2x - 1 = 0, তাহলে এক্স এর মান হচ্ছে হাফ। এই এরকম বলেছিলাম হাফ। তাহলে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ডেরিভেটিভ শূন্য, তাহলে এক্স এর মান হাফ। তাহলে এবার হাফ বসালে যে মান আসে, এই হাফ আর 1/4, ঘ উত্তর হবে না। হ্যাঁ, এটা হুবহু আসছে 14, 15। এই তো আমাদের শেষ। হুম। এগুলো খুব ইজি, লিমিট কজ এক্স এর অঙ্ক এখানে বসে করবে। আমরা আমাদের কাজ এখানেই শেষ করে দিলাম। এটা তোমরা করলেই শেষ। এটা হলো লাস্ট প্রশ্ন। তো এটা লিমিট এক্সটেন্ডস টু 0, এটা কজ π/2 মানে সাইন থ্রাইজ এক্স হবে বাই থ্রাইজ এক্স। তার মানে আমরা বুঝতেই পারছি ওয়ান উত্তর হওয়ার দিকে যাচ্ছে এটা, কারণ আমরা জানি সাইনের থিটা বাই থিটা মানে লিমিট যদি জিরোতে থাকে ওয়ান দেয়। এবার বলছে যে এফ অফ এক্স যেটা আছে এটাকে তিনবার ডেরিভেটিভ করো। কজের ডেরিভেটিভ সাইন, সাইনের ডেরিভেটিভ কজ, কজের ডেরিভেটিভ আবার সাইন, ওখানে π/3 বসালে যে মানটা আসবে সেই মানটা বের করতে হবে। তো আশা করি তোমাদের অনেক কিছু শেখা হয়েছে, ভালো লেগেছে। তো এভাবে শিখতে থাকো, তপবন ম্যাথ একাডেমির সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।